একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতমুপাসতে ততবৈবতে তমজ উষম্বুত্তরতা নরসংসং শ্রীদৃষ্টমপস্যং সপরথস্তমং দিবন সদ্যমখসম। মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জীবনে মানুষকে যে হায়াত আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন, এই হায়াত দান করার পরে আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলিকে ইসলামের আলোয় জীবন গঠনের কথা বলে দিয়েছেন। রব্বুল আলমিন জানিয়ে দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ, আমার রব, আমার মালিক এ কথা জানিয়ে দিলেন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃজন করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব, আমি আল্লাহ ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বলে দিলেন, ইল্লা লিয়াবুদুন। মানুষ, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে শুধুই বানাইনি, এমনি বানাইনি। জিন জাতি তোমাদেরকেও শুধু বানাইনি, তোমাদেরকে কেন বানিয়েছি, কিসের জন্য বানিয়েছি? ইল্লা লিয়াবুদুন। তোমরা আমি রবের ইবাদত করবে, তোমরা আমি রবকে ডাকবে, তোমরা আমি আল্লাহকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে একটি সুন্দর জীবন দিয়ে তোমাদেরকে গঠন করেছি, সুন্দর একটি জীবন দিয়ে তোমাদেরকে সৃজন করেছি, বানিয়েছি। ইল্লা লিয়াবুদুন, যে তোমরা আমি রবের ইবাদত করবে। আজ মানুষগুলি পৃথিবীতে আসার পর আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেল। এই মানুষগুলির যখন রুহের জগতে ছিল, রুহকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, ও রুহ আমি কি তোমাদের রব নয়? রুহগুলি বলেছিল, ক্বালু বালা, কেন নয়, হ্যাঁ আপনি আমাদের রব। রুহগুলিকে যখন দুনিয়াতে জীবন দিয়ে প্রেরণ করা হলো, মানুষ হিসাবে প্রেরণ করা হলো, এই রুহগুলি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যে আজ তারা নিজেদের মন গড়াভাবে জীবনযাপন করে। ইসলামকে কেন মানতে হবে, এক আল্লাহকে কেন মানতে হবে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের মাঝে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন, রব্বুল কারীম আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, সমকক্ষ নেই। শুধু কি তাই, আমি কাউকে জন্ম দেইনি এবং কারো থেকে আমি জন্ম হইনি। পরিষ্কারভাবে এই সূরার মাঝে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিজের পরিচয়কে তুলে ধরেছেন। মানুষগুলি, আরবের কাফেরগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কিসের তৈরি? আল্লাহকে কে জন্ম দিয়েছে? আল্লাহর বংশ পরিচয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি, উত্তর দিতে পারেননি। রব্বুল আলামিন, রব্বুল কারীম আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নেই, আমি আল্লাহর কোনো সমকক্ষতা নেই, আমি আল্লাহর কোনো সমকক্ষতা নেই। শুধু কি তাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এ কথা আপনি স্পষ্টভাবে ঘোষণা করে দিন, এ কথা আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, এবং যারা প্রশ্ন করে তাদেরকেও জানিয়ে দিন, তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচয় পেয়ে যাবে। মুসলমান ধর্মের ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই ঋগ্বেদের মন্ত্র একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, এখানে বলে দেওয়া হলো একং ব্রহ্ম
স্রষ্টা একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো স্রষ্টা নেই। নেহনা নাস্তি কিঞ্চন, নাই 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 তো বিন্দু পরিমাণও কোনো স্রষ্টা নেই। তাহলে জানিয়ে দেওয়া হলো যে একং ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, নেহনা নাস্তি কিঞ্চন, এক আল্লাহ ছাড়া, অর্থ ব্রহ্ম অর্থ তারা বলে প্রভু, রব, মালিক, এক মালিক ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ, আর কোনো ইলাহ নেই। এই ইলাহি হলেন আল্লাহ। এই আল্লাহকে ভুলে যে মানুষ মাবুদকে মানার পাল্লায় লেগে যায়, তাই তো দেখা যায় ধর্মী গ্রন্থের মাঝে, ধর্মগ্রন্থের মাঝে আছে, ধর্মগ্রন্থের মাঝে থাকার পরেও তারা পালন করে না, তারা মানে না। তাহলে বোঝা যায় যাদের ধর্মগ্রন্থে আছে তারা পালন না করার কারণে তারা নিজেরাও অপরাধী। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, মুসলমানদের ধর্মগ্রন্থ যেভাবে বলে দেওয়া হলো, আবার হিন্দু ধর্মের মাঝে হিন্দু ধর্মগ্রন্থেও বলে দেওয়া হলো। কিন্তু হিন্দু ভাইয়েরা তারপরও কেন পূজা করে, অর্চনা করে? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবে এটা বাপদাদার ধর্ম ছিল, এটা বাপদাদা করে এসেছে, তাই আমরা করি। আবার দেখা যায় যে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে অনেকে পড়াশোনাও করে না। একং ব্রহ্ম, দ্বিতীয়ং নাস্তি, নেহনা নাস্তি কিঞ্চন, অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে তত বৈবতে তমজ উসম্ভুত্তরতা। এখানে বলা হয়েছে অন্ধকার নরকে তারাই যাবে যারা নিজের প্রবৃত্তির তাড়নায় মূর্তি বানিয়ে নিজে মূর্তি পূজা করবে, অর্চনা করবে, তারা অন্ধকার নরকে যাবে, অর্থাৎ জাহান্নামে চলে যাবে। অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে তত বৈবতে তমজ উসম্ভুত্তরতা নরসংসং শ্রীদৃষ্টমপস্যং সপ্রথস্তমং দিবন সদ্যমখসম। এই মানুষগুলি যদি ধর্মগ্রন্থ পড়তো, ধর্মগ্রন্থ পড়লে তারা তাদের ধর্মের মাধ্যমে, গ্রন্থ পড়ার মাধ্যমে তারা সঠিক ফায়সালা পেয়ে যেত। যারা ধর্ম পালন করে, ধর্মকে পড়ে, জানে, এই মানুষগুলির তুলনায় যারা ধর্ম পড়ে না, যারা ধর্ম সম্পর্কে জানে না, তারা বড় ভয়ানক হয়ে ওঠে, তারা হিংস্র ওঠে, তারা হিংস্র হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি মুসলমানদেরকে দীপ্ত কণ্ঠে কথা বলতে চাই, ও মুসলমান জাতি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলেন, রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে সৃজন করলেন। এই তো সামনে শারদীয় দুর্গা পূজা চলে আসছে। এই দুর্গা পূজায় দেখা যাবে মুসলমানের মা বোনেরা পর্যন্ত বোরকা পরে পরে সেখানে বসে বসে পূজা উপভোগ করতে থাকে। আমি এ কথা প্রশ্ন করি তোমাদেরকে, আজ পর্যন্ত কোনো হিন্দুর সন্তান, ছোট্ট মাসুম বাচ্চাটা কি তোমাদের ঈদগাহে আসছে? তোমাদের গরু কাটার সময় আসছে, তোমরা বলবে না না না, আমাদের গরু কাটার সময় আসেনি, আমাদের পূজার সময়, আমাদের সলাতের সময় আসেনি। তাহলে আমার প্রশ্ন হলো, তোমাদের ঈদগাহে যদি না আসে, তোমাদের ঈদগাহে যদি তারা না থাকে, কেন তোমরা তাদের মূর্তির কাছে যে তার সামনে বসে বসে আল্লাহকে নিয়ে যারা তামাশা করে, আল্লাহকে নিয়ে যারা তামাশা করে, ওই তামাশার সময় তোমরা বসে বসে উপভোগ করো? রব্বুল আলামিন, রব্বুল কারীম আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাকে সুন্দর সুষ্ঠু একটি জীবন দিয়েছি, এই জীবন দিয়ে তোমরা আমি রবের ইবাদত করবে, এটাই বলেছিলাম। ইল্লা লিয়াবুদুন, এই রবের ইবাদত করার মাধ্যমে তোমরা আমি রবের কাছে প্রিয় হয়ে যাবে। আর আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে যখন তোমরা প্রিয় হয়ে যাবে, প্রিয় হয়ে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে জান্নাতের মালিক বানিয়ে দিব। কিন্তু মুসলমান জাতি দেখা যায় আজ তারা মাজারে মাজারে দৌড়ায়, যেখানে তারা দরগা বলে। এক হলো গেন হিন্দুরা বলে দুর্গা, মুসলমান বলে দরগা। হিন্দুরা দুর্গায় যে তারা সেই দুর্গা পূজা করে, তারা নিজেদের ধর্ম পালন করে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে যদি মুসলমান তুমি তাকাও, দেখা যায় যে রব বানালেন
আমাদেরকে সৃজন করলেন, আমার হিন্দু ভাইদেরকে বানালেন, তারা সেই রবকে, সেই আল্লাহকে বেইজ্জতি করে, সেই আল্লাহকে হেওয়া তুচ্ছ করা হয়ে যায়। একটা মাটির প্রতিমার কাছে তারা মাথা নত করে, একটা মাটির প্রতিমার কাছে তারা চায়। হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ও হিন্দু ভাই, তুমি মাটির প্রতিমার কাছে চাও, বলে পৃথিবীতে নিজাম আছে, নিয়ম আছে। এই দুনিয়া চালাতে গেলে প্রধানমন্ত্রী সহ দেখা যায় যে এমপি মন্ত্রীরাও রাষ্ট্র পরিচালনা করে। তাহলে আমরা এক আল্লাহকে, এক স্রষ্টাকে বিশ্বাস করি, বাট আমরা এই দুর্গা কালীদেরকেও যে আমরা পালন করি, আমরা মানি, এটা হচ্ছে আল্লাহ তাআলার, প্রভুর, মালিকের পক্ষ থেকে সৃষ্ট। তারাও যে আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করে, আমরা তাদেরকে মানি সহায়ক হিসাবে। আর আমরা বলি পৃথিবীতে আমরা কারো কাছে মাথা নত করতে পারি না। মুসলমান জাতি এক যদি মাথা নত করতে হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই মাথা নত করতে হবে। আজ দেখা যায় ফিলিস্তিনে মুসলমান জাতি মার খায়, আজ দেখা যায় কাশ্মীরে মুসলমান জাতি মার খায়, আজ দেখা যায় চেচনিয়া, বসনিয়া, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা মার খাচ্ছে। সারা পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত, তাদের রক্তে রঞ্জিত সারা পৃথিবীর মাটি। একটি মাত্র কারণ, মুসলমান জাতি যখন তারা তাদের দ্বীনকে, ইসলামকে, কোরআনকে ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা রাসূল। যখনই কোরআন ও সুন্নাহকে তোমরা ছেড়ে দিবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, সূর্য উদয়স্থল থেকে অস্তস্থল পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে, প্রতিটি মাটিকণায় মুসলমানের প্রতিধ্বনি হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি, দাবিয়ে রাখতে পারবে না, কিয়ামত পর্যন্ত দাবিয়ে রাখা সম্ভব নয়। আমরা একথা বলতে চাই, যদি মুসলমানদেরকে খেপাও, তাহলে আমেরিকার পার্লামেন্টে পর্যন্ত এই মুসলমানের কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে ঈমানি শক্তি দান করুন, ওমরি শক্তি দান করুন।